আরে বলতে যা দোষের মালা কে চলে ওই কামেলে আমারে ওরে আমার বুকে দরগা তলায় ওরে আমার বুকে দরগা তলায় তারে দেখে দে আয় রাসূল নামে আজকে এলো রে এই তো আয় রাসূল নামে হরে আকাশে চাঁদ দিকে রে কে আহিল রে দোনে রাসূল নামে আজকে এলো রে এই দোনে রাসূল নামে ওরে দেখে নাই মিলাই কোনে দেখে নাই মিলাই কানে ওরে মানুষের দুঃখ মানুষে না আসরে ওরে এমন তো রোদের কথা শোনে পরানো জহরায় রাসূল নামে আজকে এলো রে এই তো রাসূল নামে ওরে কানে কামলে গায়ে দেয়া ওরে কানে কামলে গায়ে দেয়া কে চলে মা কাঁদে যার ঘরে রে ওরে আমার বুকে দরগা তলায় ওরে আমার বুকে দরগা তলায় তার দেখে দে আয় রাসূল নামে আজকে এলো রে মদিনায় রাসূল নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি না বলি সেই দিন হাইরে হাইরে এমন একটা দিন যে বাবা নবী যখন আসলেন আমি না বলছি আমার পেটে থেকে নূর আমার পেটে থেকে যে নূরটা বাহির হলো আমাদের নবী বহু আশায়দুন আর এসে নবীজি আল্লাহু আকবার বলে তিনি বাবা সিজদায় পড়ে গেলেন। মা আমার বাবুরা যুবকেরা রে মসজিদ বানিয়েছে খুব ভালো লাগছে বাবা নামাজ পড়া লাগবে কি বাবা লাগবে কি লাগবে না নামাজ পড়া লাগবে। আমি জানি 10 বস্তা সিমেন্ট দেওয়া যায় 5,000 টাকা দেওয়া যায় কিন্তু মসজিদে যাওয়া যায় না এটা হবে না। মসজিদ ধরো মসজিদ আবাদ করো মাদ্রাসা আবাদ করো নইলে উপায় আমাদের নেই ঠিক আছে। আমার নবী পাক সাহেবের আওলাদ আসার পরে পরে রোজা নয় আসার পরে পরে বাবা রে সর্বপ্রথম তিনি খোদাকে আল্লাহু আকবার বলে তিনি বাবা সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ। আর সিজদায় পড়ে আমরা কি বলি এই মা বোনেরা সোনা বোনেরা এই ছেলেরা বাবুরা নামাজের সিজদায় আমরা কি বলি সুবহান রাব্বিল আ'লা আমরা বলি এই কথা কিন্তু নবী পাক বলেন নাই। দাও দান করো 50 টাকা দিয়েছে হিসাব করে আমার মা বোনেরা এই মা সোনারা আমার নবীজি আসুন কত তারিখে বললেন বাবা চাঁদের 12 তারিখ ইংরেজি কত 20 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ আর চাঁদের হলো বাবা সুবহানাল্লাহ 12 তারিখ। আমার মা বোনেরা ভাইরা আর কালেকশন নেব না মা তবে মা আমার নবী যে 12 তারিখে দুনিয়াতে এসেছে এই বাবা রে আল্লাহর ঘরের জন্য বাবা যেটাই দিবেন সেটাই হবে আখিরাতের সাথে। এই বাবারা
আমি চাঁদা চাই না, 50 টাকা একজন মহিলা নিজের হাতে দিয়ে গেল। কি বাবা গেল কিনা? গেল। বাবা আমার মা বোনেরা, ও ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আচ্ছা পারেন না বাবা এই মসজিদের জন্য একটা করে সিমেন্টের বস্তা যদি 12 জন বাকিতে দেখাতে পারেন, নগদ টাকা তো পকেটে এখন করতে হবে কি, একটা করে 2টা করে সিমেন্টের বস্তা, 12টা বস্তা দেবেন তো আমার নবীজি 12 তারিখ এসেছে। বাবা এই বাবু পারবে ছেলেরা বাবুরা একটা করে মা সোনা 1 বস্তা করে সিমেন্ট দেওয়া যাবে না? 10 দিন 20 দিন 1 মাস পরে আমার সরকার মাস্টারকে আর যারা কমিটি তাদেরকে ডেকে বা ইমাম সাহেবকে ডেকে একটা বস্তা, দাম বেশি না, সিমেন্টের দাম একদম লো, তো দিলে 12টা সিমেন্টের বস্তা দেখিয়ে দিলে তোমার আমার নবীর আগমনের তারিখে খুশি হবে। সব থেকে বড় মিলাদ হলো আমার নবীর আগমনের তারিখটা। কি বল ডাঙ্গি পাড়া। আচ্ছা আমার বহু বলে যাবে 500 টাকা দিলাম, আমার ছেলেটা ডাঙ্গি পাড়া মাদ্রাসায় পড়ে, একটু ছেলেটার জন্য দোয়া করে দেবেন, কারণ আলেম তৈরি হয়। জোরে বলুন আমিন সুম্মা আমিন। কাছে হয়ে টাকা পয়সা উঠে তোমাদেরকে মাই বলা কোথায় গেছে যে জিভে খেয়ে পড়েছে। আচ্ছা না তোমাদেরকে ঘুরে টাকা টুকরা হ্যাঁ বেশ থাক, হ্যাঁ ঠিক আছে। এবার তুমি যা আছে সব খাও, বসে বসে। বাবু আজমাল আর শামীম দুজনে 2 বস্তা দিয়েছে। আর এই ছেলেটা দিয়ে বলে যে আমার ছেলেটা মরবি পড়ছে, আল্লাহ তাকে আলেম তৈরি করে দিও। 500 টাকা দিয়েছে। বলুন আমাকে বলেন, জোরে বলেন না। আজমাল আর শামীম 1 বস্তা করে, 2 বস্তা, 4 বস্তা, দুজনে 1 বস্তা করে, 2 বস্তা, 4 বস্তা হয়ে গেল। আচ্ছা দুজনে 4 বস্তা, 12 বস্তা নিয়ে আসলেন। এই আমার মা বোন একটু হাতে হতে দেন না, শেষ দোয়া করি। এই মা সোনামণি, এই ছেলেরা বাবুরা, আর যদি 15 মিনিট বলি আপনাদের অসুবিধা হবে কি? হবে? হবে না। আর 15 মিনিট বলে 11টা বেরিয়ে যাবে, আমার 2.5 ঘন্টা হয়ে যাবে। আজকে পহিলা রাত্রি আছে, দোয়া করে দেবো, কেউ যাবেন না। শেষ যার ভালো সব তার ভালো, দোয়াটা নিয়ে যাবেন। যত রাত ভারী হবে দোয়া তত আল্লাহ তাআলা কবুল হয়ে জানেন। তো 4 বস্তা হয়েছে, একটা করে আপনারা 12টা বস্তা দেন। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, কেন গেল জানি না। তো আমার মা বোনদের বলবো একটা করে আপনারা 4টা দিয়ে দেন, একটা করে 16 বস্তা। হ্যাঁ 250-300 টাকা দাম, বেশি দাম নয় মা, লিখিয়ে দেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। আমার ঘরে ঘর জানে আলো হয়ে গেল। জুল্লুর রহমান একটা ওই একটা আছে না, আছে আচ্ছা জানাবা জানাবা জুল্লুর রহমান কাকা একটা মানুষ কোন দিকে দৌড়ালো, কাকা বড় মানুষ এখানে ফেটিয়ে চলে গেছে। একটা যে এদিকে পাঠাবো তো কেউ নাই, শাহজাহান খান শাহজাহান নাম যেন কেন থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে 5 বস্তা হলো, আর 7 বস্তা লাগবে। দেখি এদিকে একজন গেলে হয়তো হয়ে যেত। তাহলে যা পাড়িয়ে না তুই এদিকে মেয়ের কাছে না ওইখানে জোগা ভাই খালি খালি যা বলছি না যা এই করে। এই আমার মা বোনেরা, তালিবে ইলমকে ভালোবাসবি মা, ওর পায়ের তলে রহমতের ফেরেশতারা পর দিচ্ছে যায়। সুবহানাল্লাহ। পড়তে পড়তে মারা গেলে দিনা হিসেবে জান্নাতে যায়। তো একটা করে সিমেন্টের বস্তা আমার তালিবে ইলমের হাত দিয়ে দিয়ে তোমার 4টা বস্তা দেখি, এদিকে 5টা হয়েছে, 12টা বস্তা হেলার মুখ থেকে বেরিয়েছে। যেটা যেখানে বলি আল্লাহর রহমতে হয়ে যায়, আজকে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা দেখতে আবার মা বোনেরা পারেন কি দেখি। ইসলাম আছে, ইসলাম তো সাজা বলতে দেখাই তো কোন ইসলাম ওই যে বসে আছে। হ্যাঁ না ইসলাম কেমন নজরই করছে না। যাই হোক, এই মা বোনেরা বসেন, 10টা 11 মিনিট বসেন।
11 মিনিট বসে দোয়া করবেন, কি করবেন বাড়ি যখন ঘুমাবেন, আর কোনো কাম আছে কিন্তু 1 ঘন্টা ঘুম কম পারলেন। এখন যদি রাত জাগেন কবরে যে তখন ঘুম আসবে না, তখন কি করবেন? হ্যাঁ, কবরে তখন নিতে আসবে না, কি মুশকিল, এক বস্তা লেখেন ফটাফট লেখেন। আর আমার তালিব ইলম যা করছে পাঠিয়েছে এক চাকরিতে বস্তা দিত মোহাম্মদ সিরাজের হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবারা ভাইরা, বিবি আমেনা বলেন, আমার বেটা যখন দুনিয়ায় চলে আসছে, আমার ঘরখানা গোটায় আলো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, শুধু আলো নয়, বরং আমার বেটার নূরের আলোতে ওই মক্কা থেকে মুলকের সামের দেওয়াল গালা পর্যন্ত চমকাতে লাগলো। কি নূরের নবী ছিল দেখেন। হ্যাঁ বাবা, গোটা মুলকের সামের দেওয়াল গালা নবীর নূরে জানে চমক দমক আরম্ভ হয়ে গেল, চমকাতে আরম্ভ করলো। এইদিকে জনাব আব্দুল মুত্তালিব বলছে কি বাবা, ওই আল্লাহ করে কাবা শরীফে যেন বাবা আমেনার বাড়ির দিকে যেন বাবা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব কাবাতে হাত দিয়ে বলছে, রে কাবা কেন তুই ঝুঁকে গেলি, কি হয়েছে? কাবা বলছে তিলকান্দান, কাবা শরীফ বলছে কাদাবাল্লাহ মুহাম্মদ আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুশতাক, আমার নবী যে দুনিয়াতে চলে এসেছে বাবা, তার খবর জানে কাবা আমার আব্দুল মুত্তালিবকে দিয়ে গেল। ওই খবর শুনে বাবা এবার দেখার জন্য চলে আসছে। আর একটা কথা বলে মা, আমার বোনেরা, ওই সময়তে মক্কা শরীফে যত নারীর পেটে সন্তান ছিল সবাই পুরুষ সন্তান জন্ম দিয়েছিল, সবাই পুত্র সন্তান জন্ম দিয়েছিল। আল্লাহু সুবহানাহু। যাই হোক, আব্দুল মুত্তালিব আসতেছেন আর নবীর আলোতে সব আলো হয়ে গেছে। আবু লাহাবের একটা বান্দি, উনিও চমকে গেছে। আল্লাহ ফজরের সময়তে নবী আসছে। এদিকে মুস্তাক বেলালের মা, নুরুল আর তোর একটা তোর দিদি একটা বউ আছে, ঠিক আছে, দুইটা তো লিয়া তোর খাপে তোর বেকার। আচ্ছা দেখি, আর আমার বাবু 500 টাকা দিয়ে গেছে, মনে রাখবেন, ছেলের জন্য দোয়া। সিমেন্ট দিল কি রহমানের স্ত্রী? এই যে একটা নতুন আতাবরের স্ত্রী। আচ্ছা মাশাআল্লাহ, এক বস্তা। আচ্ছা কটা হলো আতাবরের স্ত্রীটা লিখলেন? তাই বলো, ওটা 8টা হলো। আরেকটা চকলেট 4টা নিয়ে আসেন, আর এদিকে 4টা নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে 12টা হয়ে যাবে ইনশাআল্লাহ। সিমেন্টের বস্তা বলেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ 13,000 পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবো কি বাবা ওহলা দিলে? আচ্ছা 13,000 পার হয়ে গেছে। এদিকে 8 বস্তা হয়েছে। আপনাদের মধ্যে কেউ 1-1টা দেওয়ার মতো আছে কিন্তু তাড়াতাড়ি বাড়ি যাওয়া হতো, 1-1টা সিলের বস্তা যদি কেউ পারে তাহলে এটা মেহেরবানি করে দিতেন, খুবই ভালো হতো। বেরাদার ইসলাম সময় নিকেরা, আমার মা বোনেরা, যাই হোক বাবা, আমার নবী যখন দুনিয়াতে আসছে তো আমিনা বলছে নারী কাটা অবস্থায়, মাগো শোনা, মায়েদের বাচ্চা হলে নারীর সঙ্গে যোগাযোগ করে নারী কাটতে হয়। আমার নবীর নারী কাটতে হয় নাই, নারী কাটা অবস্থায় মায়ের পেটে থেকে আসছে। আমার মতো তাহলে কি করে হলো, আলাদা হলো কিনা? জি অবস্থা ওটা তো বলবেন, ওইটা কখন? আল্লাহ 9 বস্তা হলো, নাম না বললে শরীরের বস্তাটা বলে 9 হলো, 3টা বস্তা লাগবে। সুবহানাল্লাহ। দেখি আমার মা বোনেরা পারে কিনা, পারবে ইনশাআল্লাহ। তো আর আমিনা বলছে আমার বেটা যখন আসে তো খাতনা সদা, খাতনা দেওয়া অবস্থায়, মুসলমানের দেওয়া অবস্থায় নবী এক বস্তা, ঠিক আছে, পোষার আগে এক বস্তা।
বেশ, আপনারা নিয়ে আসেন, 10টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক এক বস্তা আপনারা কেউ যদি পারেন দয়া করে, আমার এই ভাই যেমন বলে যাওয়ার ছেলে আলেম বলতে দোয়া করবেন, ওই 500 টাকা দিয়ে গেল, মনে আছে দোয়া করবো আপনার ছেলের জন্য। সুবহানাল্লাহ। আর 2টো বস্তার 12 বস্তা হয়ে যাক। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের বাসনা কামনা পূর্ণ করো, আমিন। তো নারীকার অবস্থায়, খাদরাদ অবস্থায় নবী যে দুনিয়াতে আসতেছে একবারে ফজরের টাইমে, আল্লাহু সুবহান, মানে রাতের শেষ আর দিনের শুরু, এরকম টাইমে আমাদের নবী দুনিয়াতে আসছে। বুঝে গেলেন? এবার ওদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে দেখার লেগে চলে আসছে বাড়িতে, আর ওদিকে এই যে আমার মা বোনেরা বসে আছেন, এদের মধ্যে একটা মহিলা, মেয়েটার নাম হলো সুয়াইবা। সুয়াইবাকে একটু বুঝিয়ে বলি, এটা হলো আমার নবীর চাচা আবু লাহাবের বান্ধবী। বুঝে গেলেন? তো আবু লাহাবের বান্ধবী সুয়াইবা সকালবেলা আমেনার বাড়িতে চকমক নূরের আলো দেখে এক পা দুপা করে গেলেন, দেখলেন দেখার মতো নবী গো, নবীকে দেখে যেন আত্মহারা সর্বনাশ করেছে। আল্লাহ, এই দুনিয়াতে কত সন্তান হইতে আর যেতে সব দেখলাম, কিন্তু খোদা গো, আমেনার বেটার মতো বেটা আমার চোখে জীবনে পড়েনি আর পড়বে না। এত সুন্দর সন্তান আল্লাহ তুমি আমেনার ঘরে দিয়েছো, এই খবরটা বাবা আর পেটে রাখতে পারলো না, মনে করলো আমি কাকে বলবো, কাকে বলবো। তো মনে করলো কাউকে বলি আর না বলি, আমি একজনকে বলবো। সেটাকে ওই সুয়াইবারই হলো নিজের মালিক, আমার নবীর চাচা আবু লাহাব। ওই আবু লাহাবের বাড়িতে গিয়ে দরজায় গিয়ে হাজির হলো, যার বাড়িতে আমি কাজ কাম করি, খাই যাই, এই মালিককে আগে বলবো। ফাদার কালবাব দরওয়াজা খটখটালো, একবার, দুইবার, তিনবার, সালাসা মাররাতে 3বার খাট খাটাইলে বাবা মিঠা ঘুম, ভোরের ঘুম, জানছেন তো। এবার আবু লাহাবের ঘুম ভাঙে না, এবার জোরে যখন বাবা ঠাস করে আওয়াজ দিয়েছে, আবু লাহাবের ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গেল, মেজাজ গরম হয়ে গেছে। এই সকালবেলার মিষ্টি ঘুম আমাকে ভাগিয়ে দিয়েছে, আজ তাকে জিন্দা রাখব না। এই বলে যেমনি বাবা দরজা খোলে, তাকিয়ে দেখতেছে তো পর নয়, উনি হলো আমার বাড়ির বাড়ি সুয়াইবা। এই সকালবেলাতে আমি আরাম করে ঘুমাই, আর তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি, মানে বল কেন ঘুম ভাঙিয়েছিস? আজ তোর সাজা হবে। বলে হুজুর সাজা নাই, মজা হবে। কেন ঘুম ভাঙিয়েছে জানে? বলে কেন? বলল আপনারা যে 10টা ভাই ছিলেন, একটা ভাই নাম ছিল খাজা আব্দুল্লাহ, ইন্তেকাল করে ওই মাকামে আবওয়াতে শুয়ে গেছে কবরে। ও হুজুর, ওই আব্দুল্লাহ যাবার কালে তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে গেছিল, ওই সন্তানটা হলো আপনার ভাবিয়া। আজকে শুভে সাদেকে সমাজে জন্ম নিয়েছে, পয়দা হয়েছে, দেখার মতো ছেলে। আর তার নূরের আলোতে দুনিয়া যেন আলো হয়ে গেল, দুনিয়া জেগে গেল, আর আপনার ঘুম ভাঙল না। এই খবর কেন বলার জন্য আমি এসেছি। হায় হায় হায়, যেই বাবা গো আমার নবীর খবর দেওয়া, আবু লাহাব গোটা রাত তার পানি হয়ে গেল। এই শাহাদত আঙ্গুলে ইশারা করে বলেছিল, ওরে সুয়াইবা রে, আমার ছোট ভাইয়ের ঘরে বেটা পয়দা হয়েছে। আর আব্দুল বাসির উনি 200 টাকা দিয়েছেন, তা পড়া করে দেবেন খোদা, মনের আরমান। নারায়ে রিসালাহ। আব্দুল বাসির জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 13,000 পার হয়ে গেল নাকি? আচ্ছা, কম পেয়েছে তো দুনিয়া হারছে। সিমেন্ট দেয় না, সিমেন্ট নাই নি। আচ্ছা দিবেন, দুটো বস্তা
ইনশাআল্লাহ দেবে। আমার ছেলেরা একটা এই এদিকে একটু ঘুরুন, ছেলেদের একটা বস্তা আপনারা দেন আর আমার মা বোনেরা মা বেটি মিলে এক বস্তা দেন। দিতে কিন্তু হবেই আছে, হ্যাঁ, দুটো বস্তা হলে 12 হয়ে যাবে, হেলালের কথাটা কায়েম থেকে যাবে, ঠিক আছে? দুটো বস্তা দেখি আমার মা বোনেরা কে করে, আমার ছেলেরা বাবুরা কে করে, দেন একটা বস্তা আল্লাহর ঘরের জন্য। আপনারা চাওয়া পৌঁছা দিয়ে তো মসজিদ বানাচ্ছেন, আপনাদের তো কে দেবে গো? হ্যাঁ, একটা ভাই আমার রাজি হয়ে যান, দাদা আমার ভাই আমার দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজিজ, কে পারবেন দয়া করে একটা বস্তা দেখা পিছন দিয়ে যান। হ্যাঁ, দুটো বললে ভালো হয়, তাহলে আমাকে আর ঘেরাঘেরা করতে হয় না, দুটো বস্তা হলে 12 বস্তা হয়ে যাবে। আবু লাহাব কি বলেছিল? বলল আমি ওকে হেলিয়ে বলে, যা মদিনা তোকে আজাদ করে দিলাম, আমি তোকে মুক্ত করে দিলাম, স্বাধীনতা দিলাম। এই কথাটা বললো বাবা, ওরে যা আর আমার ভাতিজাকে একটু দুধ পান করা, আমার ভাতিজাকে দুধ খাওয়ারে, আমি তোকে আজাদ করে দিলাম। কেতাবে বলছে বাবা যে এই আবু লাহাব জীবনে আর কোনোদিন ভালো কাজ করে নাই, যা করেছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেছে বাবা। কিন্তু জীবনে আমার নবীর জন্ম দিবসে যেমন আপনারা এক এক করে 12 বস্তা কম বেশি সিমেন্ট দিলেন, টাকা দিলেন 13-14 হাজার টাকা, সুবহানাল্লাহ, ওই আবু লাহাব নবীর জন্ম দিবস ওই কাজটা খালি ভালো করেছিল, বাকি আর কোনো কাজ ভালো করে না। যেই শাখার নেই ওই শাখার নেই, যতটুকু করবেন ততটুকু কবরে পাবেন। মা গো আমার ভাইরা গো, এ আবু লাহাব যখন নবীর সাথে বদমাশি করে মারা গেল, তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্ন যোগে কথা হচ্ছে, আবু লাহাব নামাজ রোজা করলি না, আল্লাহ রাসূলকে মানলি না, আজ মরে গেছি, কবরে চলে গেছে, এবার বল কবরের ভিতরে কেমন আছিস বল। এবার বলল ভাই গো আমি কবরে অশান্তিতে আছি, কবি কষ্টে আছে, তবে 12 রবিউল আউয়ালে যেদিন আমার নবী দুনিয়াতে আসে, আমার ভাতিজা মুহাম্মদ আমিনার পেটে থেকে আসে, সেদিন আমি একটা কাজ করেছিলাম, আমার বাঁদিকে আমার শাহাদাত অঙ্গের ইশারা করে আমি আজাদ করে দিয়েছিলাম। ওই জন্য আমার আল্লাহ সোমবার যখন চলে আসে, আজ যেমন সোমবার, যখন সোমবার চলে আসে ওই সোমবার নবী এসেছিল, তাই আমার ওই আঙ্গুলটা দিয়া আমার আল্লাহ খুশবুদার সুস্বাদু মিষ্টি পানি আমাকে আল্লাহ পান করা, আল্লাহ আমাকে পান করায়। আচ্ছা মা বোনেরা আমার ভাইরা, তাহলে বলুন একটা কাফের যদি আমার নবীর আগমনের খুশিতে এই কাজটুকু করার জন্য কবরের বদলা পায়, তা আপনারা যে নবীর আগমনের খুশিতে সিমেন্ট গালা দিলেন, তা আপনারা কি পাবেন না? কি করেছেন না করেছেন গোপনে, আহুতে, নিরালে, আমার দেখার নেই, আল্লাহ সব দেখছে, সব জানে। এই ছেলেরা সব জানতে হলো, আবার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ দিলের খাটকাইকে জানতে ওয়ালা, সব জানতে হলো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন। বুঝে গেল? তাহলে যে আপনারা নিয়তটা ঠিক করে এই যে সিমেন্টের বস্তা গালা দিলেন, এর জায়গা এর বদলা যেমন আবু লাহাব একটা কাফেরকে দিয়েছে, আপনারা তো মুমিন মুমিনা, জি আপনারা তো মুমিন মুমিনা ভালো, তা আল্লাহ কেন আপনাদেরকে দেবে না? নিশ্চয়ই দেবে, ঠিক আছে? তো দেখুন আমার মা বোনেরা যদি পারেন, আমার ভাইরা বাবুরা যদি পারেন, জি ইলিয়াস বলছে যে ইলিয়াস বলছে আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আমার বাবা মার জন্য একটু দোয়া করে দিও, সুবহানাল্লাহ, ঠিক আছে? ইলিয়াস 2 বস্তা, কত হলো? 12 বস্তা, 12 বস্তা। ওরে মদিনার মাটি, বাড়িতে যাবেন, বলবো 3টা লাইন বলবো গো, হ্যাঁ সাজাল ভাই, এদিকে 600 টাকা, আচ্ছা আচ্ছা, এদিকে বলছে 600 টাকা। আর আমার মা বোনেরা মনে মনে বলছে বাড়িতে যাবো, গোসল হেলালের উঠানের শুনে এলি, হ্যাঁ না? তো শাহজাহান ভাই তো কম চালাক লাই, তো বলছে এদিকে কত বলে 600 টাকা। তার মানে বলতে চাইছে 3 লাইন বলবেন, বললেন আমার আপত্তি নাই, তবে 400 টাকা নিতে হবে, এটাই তো, এটাই হলো সুবহানাল্লাহ। তো পারা যাবে রে বাবা, ভাঙা মাহফিলে কম যেখানে সেখানে জয়,
দেখি আমার শাহজাহান ভাইয়ের কথাটা জয় হয় কি দেখেন ইনশাআল্লাহ। আমার মদিনার নাম বলেছে মা, যে মদিনায় একটা নেকি করলে 50,000 নেকি হয়। মদিনাতে একটা নেকি করলে 50,000 নেকি হয়। একটা গুনাহ করলে একটাই গুনাহ থাকে। আমার ভাইরা হেলাল দোয়া করে দেবো, আল্লাহ আমার মা বোনদেরকে তোমার সোনার মদিনা, হয় বড় হজে হোক চাহে ছোট হজে হোক চাহে উমরাতে হোক, একটা বার মদিনা দর্শন করিয়ে দিও। জোরে বলে না আমিন সুম্মা আমিন। দেখি আমার মা বোনেরা এই 100টা করে টাকা মা 400টা টাকা দেন তো দেখি, 50 করে 10 করে 400টা টাকা দিয়ে দেন। তাহলে 14,000 হয়ে যাবে। শুনতে ভালোই লাগছে বাবা। দেন তো মা আমাদের শোনা আমাদের আমার ভাইরা ছেলেরা বাবুরা করে দেখো 50-100 টাকা 600 টাকা ইনশাআল্লাহ হুজুর আজই খোদার ঘরে 14,000 টাকা পহিলা দিনে হয়ে যাবে। এতটা জীবন আগিয়ে দিলাম বেরাদার ইসলাম। এদিকে আব্দুল মুত্তালিব চলে আসছে বাড়ি, বুঝলেন গাড়ি আসছে যে আমার পোতাকে দেখে আসে। হ্যাঁ ঠিক আছে, এই যে 50 টাকা কমে গেল আর 550 আর 550 দেখেন আর কি হবে। আমরা হাত দিয়ে 50 টাকা করে আল্লাহু সামাদ। আব্দুল মুত্তালিব নবীকে দেখার জন্য কোথায় ছিল? কাবা ঘরে ছিল। এবার কাবা ঘর থেকে যখন চলে আসছে মা বোন, তো দেখছে আমেনার বাড়ির সদর গেটে আমি যেমন বসে আছি হেলাল, এইরকম একজনা বসে আছে বাবা। আল্লাহু সামাদ। তারপর মুত্তালিব বলছে যে আল্লাহ এই মানুষটাকে তো কোনোদিন দেখিনি, আমার ছোট বহুর গলিতে বসে কেন রে আল্লাহ? কে? বলছে ভাই তুমি কে আছো জানি, একটু সরে যাও। আমার নাম আব্দুল মুত্তালিব, এটা আমার ছোট বউ আমেনার বাড়ি, আমি ভেতরে যাব। বলে না যেতে দেওয়া হবে না। এই আমার ছোট বউর বাড়ি তুমি বাধা পাবে? বলে গেলাম আমার যেতে পারে কেন? তো বলছে শুনুন আমি মানুষ নই। হ্যাঁ আপনি মানুষ নয় তাহলে কে? বলছে আমি হলো ফেরেশতার সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালাম এখানে প্রহর দিচ্ছি। আপনার যে পোতা এসেছে আমেনার ঘরে, এটা শুধুমাত্র পোতা নয় গো, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বস্তা শুনে নজরের স্ত্রী এক বস্তা শুনে লিখে নেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল 13 বস্তা হয়ে গেল। ঠিক আছে, টাকা পয়সা কত দিবে আমার মামলা? ঠিক আছে ধন্যবাদ। তো বললো কি জন্য বসে? বলছে আপনার সেই পোতা হলো শেষ নবী। তা আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতারা আসছে, তারা নবীকে সালাম করবে, আর সালাম করার পরে নবীকে সালাম করবে, দেখা করবে আল্লাহর ফেরেশতারা। তারপরে আপনি দাদু যান, চাচা যান, চাচি যান, পাড়ার মানুষ যাক, আমার বাবা নেই। ভালো কথা। আমার পোতাকে যখন আল্লাহর ফেরেশতারা দেখতে আসছে তো ভালো কথা। তখন ফেরেশতারা দেখা যখন হয়ে গেল, তারপরে আব্দুল মুত্তালিব গেলেন। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে আমি এনাকে বললাম আমি তো বাড়িতে ছিলাম না মা, আমি তো কাবা শরীফ তওয়াফ করছিলাম। শুনলাম আমার দাদু ভাই দুনিয়াতে এসেছে, আমি শুনলাম তোমার বেটা সন্তান হয়েছে। মা একবার দেখা না মা। আমি না দেখালো, শুধু দেখালোই না, ওনার কোলে তুলে দিল। হাজার হলো পোতা কোলে তুলে দিল। ওই পোতাকে নিয়ে আমার আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে চক্কর মারলেন, কাবা দেখলো নবীকে, আর নবী দেখলেন কাবাকে। দেখা দেখি হয়ে গেল। আমি নাকি এনে বললো মা এলাম, তোমার সাধের লাল, তোমার পুত্রকে, তোমার সন্তানকে, তোমার আদরের দুলালকে তুমি নাও। আমি কাবা শরীফ নিয়ে দেখে দিয়ে চলে আসলাম। আমি না বলেছিল আব্বা চলে তো আসলেন, আমার ছেলের কিছু নাম রাখলেন। তো আব্দুল মুত্তালিব বলেছিল আমি না তোমার ছেলের নাম তুমি রাখবো কি আর আমি বা রাখবো কি? তোমার ছেলের নাম তো আগে হানে রাখা ছিল। কি নাম ছিল? শোনালেন মা। আব্দুল মুত্তালিব বলে শোনা, তোমার ছেলের নাম আসমানে ছিল তো তার নাম ছিল আহমদ, আর জমিনে আসার পরে তার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো বলে দিল যে নামটাও জেনে গেল। আমাদের ছেলেরা দুনিয়াতে আসলে আমরা তাদের নাম রাখি, বুঝলেন? আর আমার নবী দুনিয়াতে আসবার আগে আমার আল্লাহ তাআলা আসমানে নাম রেখেছিল আহমদ, আর জমিনে আসলো সেজদা করলো বাবা এই নবীর নাম হলো মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হলো সেই নবীর উম্মত আমিন। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত আমার নবীর নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকিটুকু আল্লাহ পাক বলালে কালকে ইনশাআল্লাহ আজিজ বলবো। আপনারা সকালে সকাল করে ইনশাআল্লাহ 3টা রাতে অবশ্যই আসবেন। আর মা আমার বোনের আমার ভাইরা ছেলেরা বাবুরা কিছু সাথে নিয়ে আসবে। এটা আল্লাহর ঘরের জন্য রে মা। সুবহানাল্লাহ। ডেলি যদি 20,000 টাকা করে দেয় 80,000 টাকা হয়। শেষে তিনি 1 লাখ টাকা ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে হবে আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ আজি। এই নিয়াত করে এখন বাড়িয়া ধরে যেটা হয় সেটাই ভালো। যাই হোক কেউ মনে কিছু নেবেন না। আজকে এই পর্যন্ত বলে পাক্কা 11:30 বাজে আমার মা বোনেরা আগামীকাল আবার যথা টাইমে 8:30টাতে ইনশাআল্লাহ চালু হবে। কষ্ট আপনাদের দেব না। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ তুমি যে হেলাবে সালাম রাখবার মোরাদ সবাই গুনাহগার কে আজ মোদে দেখা ভরসা রোধে মহাশয় সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ হে খোদা জগত পতে করিও গো নবীর সাথে পরে ফেরাত পারে লোকালে নরনাবে কদমতলে ইয়া নবে সালাম সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিবাল্লাহ ওয়া আলাইকা ওয়া সাহাবাকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাযা ওয়া লাগালা বিকামালিহি তাতাবাদু বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো যদি আজকে 3 রাত্রি হলো আমার পহিলা রাত্রি আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে অনেক কথা আলোচনা করেছে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দীরা বসে কারো দাঁড়িয়ে সালাম পাঠ করেছে আল্লাহ কবুল করে নবীর দরবারে পৌঁছায় দিও। আল্লাহ 110 করে 1000 করে তোমার বান্দারা দান করেছে এ দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ কেউ ছেলের নামে বাবার নামে ভাইয়ের নামে স্বামীর নামে আল্লাহ যে যার নামে দান করেছে আমার নবীর রসুলে আল্লাহ তাদের কবরে সহকারে পৌঁছায় ওই কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিও। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা আছে যারা গেছে আল্লাহ সকলকে জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।